কোটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছে তো? আমাদের জন মদ্যগুলো সব জব্দ হয়ে বসে আছে, মানে সামনে চলে গেল না কি? পয়লা জানুয়ার আমাদের চেংড়া ছেলেগুলো ঘর থেকে বেরিয়েছে, সবাই মানুষ সকালবেলা যেরকম ঘর থেকে বেরিয়েছে মানুষ, কিন্তু সন্ধ্যের পরে ঘরে ঢুকেছে আল্লাহর কিরে বা পাকা জানোয়ার। চেংড়াদের বলে যাচ্ছে কবরে যাবে, ফেরেশতাদের অ্যাকশন আলাদা হবে, শুধু আওয়াজ হবে গুপ্পা গুপ্পা গুপ্পা। ও ফেরেশতা কি আছে? চোখ শুয়ে যা। পয়লা জানুয়ারির দিনে নিকো পার্কে বসে ডিজে বেজিয়েছিলিস, তার রিমাইন্ড চলতেস, বুঝতে পারছ? সব আল্লাহর ওলি বসে হয়েছে। আচ্ছা বা আল্লাহর নামে প্রশংসা করলে আমার আরশের মালিক খুশি হবে না হবে না? জোরে বলে। সেই আল্লাহকে খুশি করতে চান তাহলে সকলে মিলে আর একবার ভালোবাসা দিয়ে আল্লাহকে খুশি করার মতো আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। এইবার হয়েছে মদ্যদের মতো আওয়াজ, এবার হয়ে চলে ঠিক। তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আই আব্বা, যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে নবী মদিনার মরুভূমিতে কদম রাখলে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে নবীর হাতে হাত দিলে আবু বকরের মতো সাহাবা সিদ্দিকে আকবর হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে মহাব্বত করলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়। শুধু তাই নয়, যে নবী আল্লাহর আরশ আজিমে কদম রাখলে আরশ মুআল্লা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল ঘুমালে রবের সাথে দিদার হয়। আরে আমার নবী একবার হ্যাঁ বললে হালাল হয়, আমার নবী না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটো টুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক
আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত স্বনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরাল আলী আমার লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। আর একবার পড়ু আল্লাহুম্মা আমিন। এই কথাটা আমি শুধু আপনাদের এখানে নয়, আল্লাহ টানা এই 6 মাস জলসা করাচ্ছে প্রতিদিন বাংলার প্রতিটা জায়গায়, শুধু বাংলা নয় বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয়, যারা বাংলা ভাষা বোঝে, আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? বর্তমান বাংলার মুসলমানের ছানাদের চেহারা দেখলে ও সর্বনাশ, দেশ দেখলে লেবাস দেখলে মনে মনে করবে পুরো জিবরাইলের ফৌত ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে বাপ, চরিত্র দেখলে আর কাজকর্ম দেখলে বুঝে যাবে পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না? কেন? মুসলমানেরা শোনে বেশি, আমল করে কথা বলুন কম। সোনার বাবাজি, আমার কথা কিন্তু সকলের সহ্য হবে না। আপনাদের উচিত ছিল বক্তা বুঝে দাওয়াত করা, কেননা আমার বক্তব্য এখানে সকলকে আমি খুশি করতে পারবো। আর আমি কোন মাল লালের খুশি করতেও এখানে আসি নাই। প্রথমে বলে দিচ্ছি, আমার ভাষা যদি সহ্য না হয় টুক করে উঠে চলে যাবি। কোন দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, বাম্মার অবাধ্য সন্তান, বন্ধন লোন গ্রুপ লোন খাওয়া হারাম মাল, আলেমদের উপরে কথা বলার চেষ্টা করবেন না। আমি যদি কোনো অন্যায় কথা বলি, এখানে আলেমরা আছে, আমাকে ধরবে, তওবা করে চলে যাব। কথা পরিষ্কার? এ কথা শুনছে কেন? কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। নামাজ না পড়লে গোনা হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, বাম্মার উপরে মস্তানি দিলে ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে। হ্যাঁ না? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জলসার মেলায় পরের মেয়ের শোক মারা
হারাম, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া। এই আওয়াজটা এত আসতে হলো কেন? বন্ধন লোন, গ্রুপ লোন হারাম, লটারির টিকিট কাটা। কেউ যদি বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটে তাও হারাম। বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটলে কি হবে? ডবল হারামি। কারণ হারাম মানে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ হয়। চলে। তাহলে আব্বা আমি এই যে বললাম নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে গুনাহ হবে, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা ব্যভিচারী করা হারাম, বন্ধন লোন, গ্রুপ লোন হারাম, আচ্ছা লটারির টিকিট কাটা হারাম। আমি এই যেগুলো বললাম আপনারা এই প্রথম শুনলেন, এগুলো আপনারা আগে থেকে জানেন? কথা বলবে তো? এগুলো জানেন? বাহ, তাহলে মোল্লার বাচ্চারা জানে সব গো। এমনি কি মুসলমানের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়তেছে? এ বাবু, যেটা জানে সেইটা শোনার জন্য আমাকে ডায়মন্ড থেকে 18,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে, আর কথা বুঝতে পারুন। আরে আমরা এখানে এসে ওয়াজ কি করব? আমরা এখানে এসে কি বলবো? এই গ্রামের লোকেরা তোমরা যারা জলসা দিয়েছ, আল্লাহ তোমাদের 6 মাস নামাজের ছুটি দেন, নামাজ পড়তে হবে, এইরকম বলবো? কথা বলে না। আমি এসে বলবো যে বন্ধন লোন, গ্রুপ লোন তোমরা এত বড় জলসা দিচ্ছ, আল্লাহ তোমাদের 6 মাস হালাল করে দিয়েছে জম্মের খাওয়া খেলে, এটা বলবো কি? তাহলে আমি এখানে এসে কি বলবো? ওই আপনারা যেটাই জানেন ওইটাই বলবো। আব্বা নামাজ পড়ো, রোজা করো, বাম্মার সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, মদ খেও না, সুদ খেও না, জেনা ব্যভিচারী করো না, বন্ধন লোন, গ্রুপ লোন, লটারির টিকিট এগুলো কেটো না। তাহলে আমি যেগুলো বলবো অলরেডি আপনারা সেইগুলো জানেন। আরে হ্যাঁ না না, যেটা জানে ওইটা শোনার জন্য আমাকে 18,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে, মানে মুসলমানদের অবস্থা বুঝতে পেরেছেন? তোমাদের মসজিদের ইমাম 23 বছর 8 মাস একই জায়গায়, মানে আর 4 মাস হলে 24 বছর তোমাদের মসজিদে আছে, 24 ঘন্টা ডিউটি। যে আলেম 24 বছরে তোমাদের সারাতে পারেনি, আমি 2 ঘন্টা এসে আল্লাহর ওলি করতে যাব? আমার কথা মনে হয় আপনাদের রাগ হচ্ছে, তাই না? আমি কি অবাস্তব কথা বলছি? যে আলেম 24 বছর আপনাদের গ্রামে আছে, 24 বছরে যদি আপনাদের হারাম খাওয়া বন্ধ করতে না পারে, টেনে মসজিদে না নিয়ে যেতে পারে, তা আমি তো 2 ঘন্টার জন খাটা মৌলবি। আরে হ্যাঁ না না, আমি তো মোটা টাকার কন্ডা গলা মৌলবি। আমার সঙ্গে কি জিবরাইলের আলাদা সেটিং আছে? 24 বছরে হুজুর যাদের নামাজি করতে পারেনি, আমি 2 ঘন্টা এসে নামাজি করে যাব, এটা শয়তানও বিশ্বাস করবে? দাঁড়া, জ্যাকেটটা খুলি, চিঠি না দেবো, দাঁড়া। সোনার বাবাজি কথা গুরুত্ব দেন। কসম খোদার,
মুসলমানের বাচ্চারা জানে সব, মানে নামাজ না পড়লে গোনা হবে এটা জানি। আরে হ্যাঁ না না পড়ব, কি করার আজ করেলে কথা বুঝতে পারছেন না? পড়বুনি ও মৌলবীর বাপের ক্ষমতা আছে আমার জোর করে পড়াবে? খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই বাগনানের মুসলমানের ছানারা খোদার কসম যদি কোনো দুধ খা মায়ের লাল থাকো আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে, ইসলামের ক্ষতি, কোরআনের ক্ষতি, দ্বীনের ক্ষতি নরেন্দ্র মোদী ওর বাপ পর্যন্ত করতে পারবে না। খোদার কসম নবী বলেন নাই আমার দ্বীনের ক্ষতি, ইসলামের ক্ষতি নরেন্দ্র মোদী করবে। আরে ওর বাপের বাপ ফেরাউন চেষ্টা করেছিল, পেরেছে? ফেরেশতারা টুটি ধরে নীল দরিয়ায় চুইবে, আল্লাহর কি রে বাপ, শুধু বলে চুপ চুপ চুপ, সারা চোখ নীল হয়ে গেছে। হ্যাঁ না না, এরা মনে মনে করছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ দু চারটে মসজিদ ভেঙে দিচ্ছে, দুটো মোল্লাদের ধরে জেলে দিচ্ছে, ইসলামের ক্ষতি করবে। আরে ওর দুলা ভাই মানে ওর বোনাই বোন নমরুদ লেগেছিল না লাগেনি? আল্লাহর কি রে বাপ, ফেরেশতারা জুতো পেটা করে। হ্যাঁ না না, তাহলে ওর দুলা ভাই নমরুদ পারেনি, ও তো কালকে কান নমরুদ পারবে? এই বাগনানের মুসলমান কসম খোদা আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, নবী বলেন নাই কাঁথির শুভিন্দু অধিকারী যারা করোনার ভয়ে গরুর পেশাব খায়, গরুর গোবর খাওয়া মাল, এরা ইসলামের ক্ষতি করতে পারবে না। আমেনার লাল মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বিশ্ব নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত-দ্বীন। বাগনানের যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশিকে রাসূল বলে নিজেদের পরিচয় দেবে, কিন্তু নামাজ ছেড়ে দেবে, আমি আমেনার লাল নূরে মুহাম্মদ রব্বে মাহবুব বিশ্ব নবী বলে যাচ্ছে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। আমি নবী বলে যাচ্ছি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। ওয়াজ শুনছেন না শোনেন না? বেশি বললি মাইকে হাত দিয়ে, বেশি বললি এদের আবার সেন্টিমেন্টে লাগে, কারণ সব জালি মাল তো নামাজ পড়ে না, সারা খারাপ লাগে না? যেই মৌলবী বলবে নামাজ না পড়লি যার নামে যেতে হবে, উমনি খারাপ লাগে, মানে ওর মতো চিডিংবাজ বাগনানে আসে নামাজ পড়ে না, লজ্জা লাগে না? যে আমি বলবো বেনামাজি যার নামে যাবে, উমনি লজ্জা লাগে, সারা পাক্কা জালিমান। এই কথা শুনছো না শুনছো না? নামাজ এই বাবু নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, নবী বলছেন ইসলামের ক্ষতি করবে কারা? মুসলিম নামের মুনাফিকের বাচ্চা হবে। জোরে বলো, এই মুনাফিক কারা? এটা সোজা বাংলায় বলে দেবো যাতে সবাই বুঝতে পারে। বড় লোক, গরিব লোক, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, বেটা ছেলে মেয়ে ছেলে, বাচ্চা বুড়ো, যে ভাষাটা সহজে বুঝতে পারবে সেই ভাষায় বলে দেবো। মুনাফিক কারা শুনে নাও, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এসব ভাষা কারিমুল্লাহ জেহাদি ছাড়া বাংলার কোন বক্তার মুখে পাবেন না। এ মানটা আলাদা, চিনে নেন। বক্তারা ভালো করে জানে এসব ভাষা বললি
শ্রোতা রেগে যাবে, কমিটির লোকের মুখ টুক শুনতে যাবে। পরের বছর দাউদা আর আমি বলি, এই বাগনানের মুসলমান, তোদের যদি আমার পছন্দ না হয় আমার দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরও কারিমুল্লাহ জেহাদি করে না। নবীর মেম্বারে বসেছি, হক কথা বলবো। তোর বাপকে খুশি করার জন্য এখানে আসি নাই। সুতরাং মুনাফিকের বাচ্চা হলো তারা। খোদার মসজিদে আজান হয়, ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে, মসজিদে আসে না যারা, মুনাফিকের বাচ্চা হলো। জোরে বলো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? আচ্ছা এই শোনে, একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করতে, এই গ্রামটার নাম কি? চন্দ্রপুর। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করতে, হারে করিম, তোকে চন্দ্রপুরি সেই জলসা হলো, তুই গিলি? বলে হ্যাঁ আল্লাহ গিলুম গিলুম, খুব ভালো। আরে করি মাথায় টুপি দিয়ে গিলি? এ বলতে আল্লাহ টুপি পরে গিলুম। আল্লাহ বলতে আরে করি তা পাঞ্জাবি পরে জলসা শুনতে গিলি? এ বলতে আল্লাহ সৌর বাড়িতে যে পাঞ্জাবিটা পেয়েছে সেই মালটা পরে গিলুম। তা আল্লাহ বলে হেভি হেভি। আচ্ছা জলসা কটা বন্ধ শুনলি? বলছি কেন? বল রাত একটা বন্ধ জলসা শুনলু। আল্লাহ বলছে করিম খুব ভালো, জলসায় গেলি ভালো, জান্নাতের বাগানে বইলি ভালো, মাথায় টুপি দিলি ভালো, পাঞ্জাবি পরে জলসা শুনলি ভালো। হারে করি এসার নামাজটা পড়িসালি? তখন জিবরাইল এসে বলে ও আল্লাহ, ये तो पाका सीटिंग बात, ये तो ওয়াজ শুনতে গেছে, ये কি নামাজ পড়তে গেছে? ও ওয়াজ শুনতে গেছে, ডাইরেক্ট ওয়াজ শুনে ঘরে এসে মেরে গরুর মতো শুয়েছে, লুঙ্গি আড়কাতে এ মাল চতুর্থ আসমানে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলো মুসলমানের বাচ্চা, এশার নামাজ পড়া কি? কথা বলবেন তো? এশার নামাজ পড়া কি? ফরজ। আচ্ছা ফরজ কারে বলে? ওই সব আমরা জানি, ওই সব আমাদের বউ জানে, আমি জানি না। কিরাম মুসলমান চিন্তা করো, এখন বন্ধ ফরজ কার বলে শিখেলেন। আল্লাহর হুকুমকে ফরজ বলে, খুব গুরুত্ব দেন। আচ্ছা বা এই যে আপনারা বসে জলসা শুনছেন, এই জলসা শোনাটা কি? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়, মুস্তাহাব। শুনলে ভালো, না শুনলে কোনো গুনাহ জোরে বলো নেই। বলো মুসলমানের ছানা, বলো মুসলমানের বাচ্চা, বলতে তোমাদের হবে। তোমরা যারা গরু খেকো মুসলমান বলে দাবি করো, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কারিমুল্লাহ ধরবো। এটা জান্নাতের বাগান, আল্লাহ দেখছে। সত্য কথা বলো, এশার নামাজ কে কে পড়েছো হাতটা তোলো। যারা নামাজ পড়িছে হাত তোল, নইলে কিয়ামতে ধরবো। আদলাবা দেখলে জালি মাল খুঁটে কিরাম আলাদা করে নিল। এশার নামাজ পড়ে দে জলসা শুনতে। খোদার কসম, এ ভাষা হট করে কোন বক্তার মুখে পাবেন না। শুনে নেন, এশার নামাজ ছেড়ে দিয়ে
জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। কিরাম দিলু এরা মনে মনে করছে হুজুর মনে হয় চুমো খাওয়া ওয়াজ করবে। না রে বাবা, সে বক্তা আমি নয়। আজ বর্তমান মুসলমানদের কাছে সব আছে, নামাজ কথা বলে না, এসা নামাজ পড়ে নে বসে জলসা শুনবে। এদের কি বলবো? তবে আমি এখানে নতুন এসছি, চন্দ্রপুরের আগে কোনোদিন আসিনি, এ কমিটি সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই। তবে আমার বয়স এই 29 বছর, আমি জলসা করছি 23 বছর। কত? আমার 7 বছর বয়সে আপনাদের কাচারি পাড়ার মাঠে আমি জলসা করে গেছিলাম। তো আমি 6 বছর বয়স থেকে জলসা করছি। আমি আমার অভিজ্ঞতা নিগড়ে বলছি, গোটা পশ্চিম বাংলায় যত জলসা কমিটি আছে, এই 100-র মধ্যে 98টা জলসা কমিটি এ সিটিং বাজগুলো নামাজ পড়ে। জোরে বলো। ফেরেশতারা ওদের বারণ করতে, তোরা জলসা দিচ্ছি, ফের তোকে নামাজ পড়তে হবে, তোকে নামাজ পড়তে হবে। নামাজ বললি রেগে যাবে। জলসা সেক্রেটারি, এ বাবু, জলসা সেক্রেটারি জলসার পরের দিন হাঁড়ি কলা দোকানে দিতে গেছে, হাঁড়ি কলা দোকানে দে আর ঘরে আসার সময় খুব জোর পেয়ে, মানে বুঝতে পারছ, ও মাল কি করেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে চেনটা টেনে পাইপ পার করে স্টার মারতে, এমন স্টার মারলে 5 ইঞ্চি জায়গা খালা হয়ে গেল। ঘন্টা নেড়ে চেনটা তুলে লুঙ্গি মুছে, বাপ কা বেটা, বাপ কা বেটা। ঠিক বললুম না ভুল বললুম? জিবরাইল দূরতে দেখতে পেয়ে, ওয়াল্লাহ এই মাল কালকে জলসা সেক্রেটারি সালো। আল্লাহ বলে এক কাজ কর, মালটার মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়। আমি ঠিক বললুম না ভুল বললুম? তবে কমিটির লোকের বলছি, এদের খুব মজা লাগছে। শোনে, এক তো যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না, আর যেসব ফেরেশতাগুলো জলসা শোনে আইটিস্টারে 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে না। যারা জলসা দেয় এরা নামাজ পড়ে না, যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না। আমি কি খুব বাজে কথা বললাম? শুধু হুজুর ওয়াজ করো, ওয়াজ করে, কি ওয়াজ হচ্ছে, খালি নামাজ নামাজ করতে। এই জন্য আমি বলি, দুনিয়ায় যত ইবাদত আছে সব থেকে ডেঞ্জারাস কঠিন ইবাদতের নাম হলো নামাজ। আমার কথা যদি বিশ্বাস না হয়, মেয়েদের আজকে রাত্রে গিয়ে বলুন, আমার গোটা 50টা রোজা কর দি, 50টা 100 রোজা করে দেবো, চোখ নীল হয়ে যাবে। আরে মেয়েরা রোজা করতে গেলে কোনো বাধা নেই, 100-150 রোজা করতে হবে। কিন্তু মেয়েদের ঘুরিয়ে বলুন, ও মা কিরাম মোস্তান এই ঠান্ডার সময় ওই ভোরের বেলা উঠে একটুখানি ফজরের নামাজটা পড়ে দেখা দি, বলে ও বা সব গুলু হয়ে যাবে। মেয়েরা নামাজ পড়বে, ছকি না ভাবি ঘুম ভাই বেলা 9টার সময়, আর ভেবে উঠতে পুরো নুসরাত জাহানের খালা তো বোন। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, এই চন্দ্রপুরের মুসলমান নবী বলে যাচ্ছেন, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই, বেনামাজির কোনো আমল
আল্লাহর দরবারে কবুল হবে হবে। এখানে একটা দারুণ হাদিস মনে পড়েছে। হযরতে আলী, শেরে খোদা আলী, একবার সুবহানাল্লাহ বলবেন? আমার উপর রাগ করলেন? একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনে। শেরে খোদা আলী বর্ণনা করছে, আমি হযরতে আলী, আমার যখন মনে মনে হয় যে আমি আলী আমার আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? জোরে বলুন, আল্লাহর সাথে। তখন আমি হযরতে আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, আমি জোরে বলো। আমি আলী, আমার যখন মনে মনে হয় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি কোথায় দাঁড়িয়ে যাই? আল্লাহর নামাজে। আর আমি আলী আমার আবার যখন মনে মনে হয় যে আল্লাহ আমার সাথে কথা বলুক, আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, তখন আমি আলী আল্লাহর কোরআন নিয়ে বসে যাই। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার সঙ্গে কথা বলে। জোরে বলুন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, চন্দ্রপুরের 100-র মধ্যে 95টা যুবক সেই কোরআন পড়তে জানে। জোরে বলো। মোবাইলের হাফেজ, আল্লাহর গিরে বাপ, স্কুলে তোর দেখে 40,000-এর মাল নিয়ে ঘুরতে। হ্যাঁ না না, আবার যদি গ্রামে কারোর মোবাইল খারাপ হয়ে যায়, দোকানে যেতে দেবেন, এ মাল নিজে সেরিয়ে দেবে। বলো না, এক পাতা কোরআন পড়তে বলে জানি না। ঠিক বললুম না ভুল বললুম? পড়লি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। এই দেখো, তোমাদের গ্রামের করি বাপ মরে গেছে। কে মরে গেছে? বাপ মরে গেছে। এখন বাপ ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে। কত নেবে কে? আমি বড় এড়ে গরু। আর ছেলে নেবে না নিবিনি? বাপ মরে গেছে। এখন বাপ বাগনানের বাজারে 4টে দোকান রেখে গেছে। নেবে কে? আমি ছেলে। আচ্ছা, বাপ মরে গেছে, রোডের পাশে 1 বিঘে জায়গা রেখে গেছে। নেবে কে? আমি ছেলে। আচ্ছা, বাপ মরে গেছে, 1 পাতা কোরআন পড়ে বাপের জন্য দোয়া করবে কে? মালগুলো বোবা হয়ে গেছে, বলবে তো কে? তখন কার ডাকবে? তখন মৌলবি বাপের 4 লাখ টাকা নেবে, মরদ বাপের 4টে দোকান নেবে, মদ। আর বাপের জন্য 1 পাতা কোরআন পড়ে দোয়া করবে হিজড়ে। ঠিক বললুম না ভুল বললুম? খোদার কসম, বাগনানের মুসলমান, আমি বাদরামি করতে আসি নাই। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি চন্দ্রপুরের যুবকদের হাতে, তরুণ নবীনদের হাতে, নওজোয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাথি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাথিকে সঙ্গী করে নেবে, খোদার কসম দুনিয়ার মাটিতে কোন মায়ের লালের জন্ম হয়নি, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক কোথায় কোরআন, আর একটা হলো নামাজ। কিন্তু মুসলমান বুকে হাত দিয়ে বলুন, আমাদের ভিতরে সব আছে। নামাজ আছে? চুপ কর। তোমার কে গামজাদি বলেছে? আমাদের মসজিদটা দেখেছো, চোখ বুলু হয়ে যাবে। শুক্রবার এসে দেখবে লোকের জায়গা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? মানে কি, মালগুলো সব আটকে নামাজি।
আজকে নামাজি বোঝেন তো, শুক্রবার এলি শয়তানও এটকে রাখতে পারে না। তবে এর মাঝখানে আমি একটা নকতা বলবো, সেটা হলো নকতাটা না বললি একটা আজ হয়ে যাবে। শোনে, আচ্ছা বা আমার এই কথাটা খুব গুরুত্ব দেবে। সব নামাজি জান্নাতি নয়। কথা শুনছেন? কথা শুনছেন? সব নামাজি জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। সুবহানাল্লাহ। সব নামাজি জান্নাতি নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, এরা মাসে নামাজ পড়ে, চাচা ছোট ছোট ভাই বোনের হক মেরে খায়। এ আসে না নেই? মসজিদে এসে কি কায়দায় কলমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল বলে ও আল্লাহ, মানটা টুটি টিপে ধরবো? শালা ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে আর মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ে, বাপ মরা বোন, নিজের মায়ের পেটের বোন বাড়িতে এসে চোখের পানি ফেলে বাড়ি যায়। আছে না? চাচা নামাজ পড়ে, এ বাবু আসরের নামাজে মসজিদে নেবে, চার দোকানে বসে চাচা চশমা তুলে টিভি দেখতে। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য শুনলেন, সব নামাজি জান্নাতি, সব নামাজি জান্নাতে যাবে না, কিন্তু সব জান্নাতি যে নামাজি এতে কোনো সন্দেহ হবে কেন? নবী বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না। আমরা কারা, নামাজি না বেনামাজি? কসম খোদার, এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, নওজোয়ান ছেলেরা, তোমাদের দুটো পা দাও। আমি একজন এতিম বাচ্চা, দিনের আলেম, তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, আজ চন্দ্রপুরের জুমা মাসে দাঁড়িয়ে আছে, আজান দিলে কেউ নিষেধ করে না, নামাজ পড়তে গেলে কেউ আপনার নামে কেস করে না। লিখে রাখো মুসলমানের বাচ্চা, আমার কথাটা আজকের নোট করে রাখো। আজকের মসজিদ দাঁড়িয়ে আছে, তোমরা মসজিদে যাচ্ছ না, আজ হোক কাল হোক এমন একটা দিন আসবে তোমরা মসজিদে যাওয়ার জন্য ছটফট করবে। খোদার কসম, সেই দিন মসজিদ তোমাদের নেবে নেবে না। সুতরাং আজকের মসজিদে দাও, আল্লাহর ঘরে দাও। খোদার কসম, তুমি আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে। এখানে একটা দারুণ কথা বলি বাবু, একটা দারুণ মশলা বলছি, শোনে। আচ্ছা বা আপনারা যদি কোনোদিন কোন পুরুষ বা কোন বেটা ছেলে, এখন ধরো প্রকাশ্য হাতে করে ওই একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পেরেছেন, মোল্লারা ও সব খায় না, ওই 1 জানুয়ারি আর 25 ডিসেম্বর হলে একটু সেঁকে দেখে, তাছাড়া খায় না, চলে। যদি কোন পুরুষ হাতে করে মদের বোতল নিয়ে দিনের আলোতে প্রকাশ্য মদ খেয়ে বেড়ায়, আচ্ছা বা কোন গরিব হোক আর অসহায় হোক, কোন মানুষ তার নিজের মেয়ে নিজের বোনকে ওর মতো শয়তানের হাতে বিয়ে দেবেন? কথা বলে না কেন? কেন?
ও প্রকাশ্য মদ খোর। ও যদি একটু লুকিয়ে খেত তো বুঝতে পারতো না প্রকাশ্য মদ খায়, তাহলে ওর হাতে কেউ মেয়ে এবং বোনের বিয়ে দেবে না। শোনো চন্দ্রপুরের মুসলমান, আমার এখানে এতগুলো নেট চলছে আর তোমরা এখানে বসে আছো আইটিস চ্যালেঞ্জ নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছে। যদি কোনো মানুষ সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, সারা বছর যদি মদ খায়, মানে ও খিদে লাগলি অন্য কিছু খায় না, শুধু মদ খায়, তারপরে আইটিস চ্যালেঞ্জ আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি ও কাফের হবে না। আমার ওয়াজ বুঝে শুনুন, আমি মদ করতে সাপোর্ট করছি না। মদ খাওয়া হারাম, মদ খাওয়া বড় গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খেলে জবান 41 দিন নাপাক হয়ে যায়। মদ খেলে 40 দিন সেজদা কবুল হয় না। বাট মদ খেলে কেউ কাফের হয় না। কথা শুনছেন? কাফের হয় না। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আমেনার লাল পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক রব্বে মাহবুব নূরে মোহাম্মদ বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোন মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, ইনকার করে, ও কাফের হয়ে যায়। বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদখোরের হাতে বিয়ে দিলে না কেন? যে মদ খেলে কাফের হয় না। প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে সুদ খেলে কাফের হয় না। কিন্তু খোদার কসম নবী বলে যাচ্ছে যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ইনকার করে দেয়, ও কাফের হয়ে যায়। বলো মুসলমানের ছানা, বলো মুসলমানের বাচ্চা, ওর মতো প্রকাশ্যে বেনামাজির হাতে নিজের মেয়েকে কি করে বিয়ে দিলে? যে আল্লাহর হক আদায় করে না, সে তোমার মেয়ের হক আদায় করবে? আমার কথা কি আপনাদের রাগ হচ্ছে? এই নামাজের কথা বলবো না বলবো না? এই, তোমাদের পাড়ার করি এখন মেয়ের বিয়ে দিয়েছে। আচ্ছা, মেয়ের বিয়ে দিলে বাপের মন খারাপ হয়ে যায় না? একটা বাপ ছোট হইতে কোলে পিঠে করে মেয়ে মানুষ করেছে, আর হঠাৎ 18-19 বছর বয়সে বেঁধে দে। আচ্ছা, যদি হঠাৎ একদিন শ্বশুর বাড়ি চলে গেলে বাপের মন খারাপ হবে না? হবে না? কেন? পৃথিবীতে যত সম্পর্ক আছে সব থেকে পবিত্র সম্পর্ক হলো বাপ আর বেটি। সুবহানাল্লাহ বলো। করিম মেয়ের বেঁধেছে, মনজন খুব খারাপ, রাত 11টার সময় উঠেছে, মুখ টুক শুই বউ বলতে কি চুপ চুপ চুপ। তার মানে বোর কাছে বলতে পারছে না যে মেয়ের জন্য মনটা কিরাম হচ্ছে। রাত 1:30 বাজে করিমা সহ্য করতে পারে, বিছনায় বসে আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাক, কষ্ট যেন পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, আরে করি তা তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তোর জামাই নামাজ পড়ে? বলে, ও ভাই, ওই এড়ে গরু এখন নামাজ পড়ে? জিবরাইল বলে, কাজ কর, তোর জামাই নাই চেংড়া ছাবাল বাদ দিলু, সত্যি কথা ক, তুই মালটা নামাজ পড়িস? বলে, ও ভাই, তুমি জিবরাইল তোমার কাছে মিছে কথা বলবুনি, নামাজ ধরব করতিস, এখন ধরা হয়নি। যেই মাল হাত তুলেছে রব্বানা জালামনা, জিবরাইল বলে তোর মেয়ে
100% জ্বলবে। দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর করুণা আসতে পারে। এবার এখানে একটা কথা বলি, তবে আমার কথাটা মুরব্বীরা একটু বেশি ধ্যান দেবেন, আর আপনারা মুরব্বীরা আমাকে একটু সাক্ষী দেবেন। আমি যদি ভুল হই আমাকে ভুল বলবেন। আচ্ছা মুরব্বী আপনারা বলুন, আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, আচ্ছা আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিত না দিত না? মুরব্বীরা কথা বলুন, দিত না দিত না? কেন কেন আজানটা দিত? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে, আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলো। তাহলে আজান দিত না দিত না? দিত। আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশেষ করে 2010 সালের পরেতে যত প্রোডাকশন মার্কেটে এসতেছে, আল্লাহর গিরে বাপ 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। ঠিক বললুম না ভুল বললুম? কেন? আগে বাচ্চা হতো কোথায়? জোরে বলো। ঘরে। আর এখন বাচ্চা হচ্ছে কোথায়? হসপিটালে। আজান কোথায় দেবে? ওই জন্য দেখেননি 13 বছরের ছানা, 14 বছরের ছেলে রাত 2:30টা বাজে পুকুর পাড়ে বট গাছের নিচে একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। হ্যাঁ না না? আল্লাহর কি রে বাপ, আবার আঙুলি যাইছি পরে, আঙুলে যাইছি পরে, হাতে ব্যান্ডেজ করে মোবাইলই পাউটা ঢেলে চালাচ্ছে। হ্যাঁ না না? খবর নিয়ে দেখো, কানে আজান পায়েন হসপিটালে হওয়া মাল। খবর নিয়ে দেখো, কানে আজান পড়ে নার্সিংভূমি হওয়া যন্ত্র। তাই তো ভোর 3টে পর্যন্ত গেম খেলে, ঘরে এসে শোয় ভোর 4টে, ওঠে বেলা 11টা। ফজরের আজান কানে আসে আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো রে। ইয়েস, এটা কারিমুল্লাহ জেহাদির ভাষা। তোদের থেকে শুয়ার অনেক ভালো। খোদার কসম, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম মহল্লায় বাস করে, কিন্তু ফজরের আজান এদের কানে আসে আসে সরেদের থেকে ভালো। প্রমাণ যদি না করতে পারি, নবীর মেম্বারে জীবনে উঠবো না। খোদার কসম, নবী বলে যাচ্ছেন একজন ইমানদার আর একজন বেঈমান। পার্থক্য আসসালাত। ইমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে। জোরে বলো, পড়ে না। খোদার কসম, এই মুসলমান তাকিয়ে দেখো, উত্তর প্রদেশে আগুন জ্বলছে। কসম খোদা, উত্তর প্রদেশে মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না। আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, কসম খোদা, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, তাকিয়ে দেখো বদরের ময়দানে 313 জন সাহাবাকে নিয়ে আমেনার লাল যুদ্ধের মাঠে প্রস্তুতি নিচ্ছেন। কসম খোদা, নবী সাহাবাদের কাছে
পেটো বোম ছিল না, AK-47 ছিল না, ওয়ান সাইডার ছিল না, ঘোড়া উট ছিল না। খোদার কসম, তাদের কাছে ছিল সিজদা। অত বিপদের ভিতরে আল্লাহর নবীর সাহাবারা নামাজ পড়েছে না ছেড়েছে? কথা বলে না? এত বিপদের ভিতরে তারা আল্লাহকে ভুলে নাই, আমার আল্লাহ তাদেরকে ভুলে যা নাই। তাই তো 313 জন একদিকে, গোটা দুনিয়া একদিকে। 313 জনের কাছে পেরেছে। কথা বলে না? আর মোল্লাদের বলবো, এই শোনো, রাত 9টা বেজে গেছে। করিম বলতে যে ইয়ে জলিল একটু দাঁড়া না, বন্ধু বন্ধু অনেক দিন পরে দেখা, একটুখানি দাঁড়া, গল্প গুজব করি। এ বলতে যে আল্লাহর গিরে আমার বউটা বিরাট বিয়ারা, দেরি ঘরে গিলি একটা ঘুষি মেরে নাক ফেটিয়ে দেবে। ওই জন্যই বড় ভয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়। এ আমি ঠিক বলছি না ভুল বলছি? যারা আল্লাহর থেকে ভয় করে না, এই মালগুলো বোধ থেকে ভয় করবে, এটাই তো স্বাভাবিক। শুনছেন না শোনেন না? যারা বোধ থেকে ভয় করে তাড়াতাড়ি ঘরে চলে যায়, একবার ভয় হয় না যে আমেনার লাল তার নবুয়াতে রক্ত দিয়ে নামাজ আমাদের উপহার দিয়ে গেছে, আমি যদি সেই নামাজ না পড়ি আমার নবী কতটা দুঃখ পাবে। এর নয় বোর ওপর কথা বলে না কেন? 6টা শালা বোর বিরক্ত করলি ধরলি ধুলো করে দেবে। ওই জন্য শালাদের কাছে ভিজে বিড়া। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, ভয় আল্লাহকে করো, গোটা দুনিয়া তোমাদের দেখে ভয় করবে। সুবহানাল্লাহ বলুন। ইয়েস। এ বাবু, আমি বক্তব্যের মাঝে মাঝে এই বাস্তববাদী আলোচনা কেন করি জানেন? আপনারা জ্ঞানী মানুষ, ভালো করে বোঝেন। আচ্ছা বাপ, আপনার বাপে পাই ফোড়া হয় কোথায়? কথা বলো, ফোড়া হয়। এখন ডাক্তারখানায় গেছে, ডাক্তার হাতের অপারেশন করতেছে। আগে ফোড়া হয় কোথায়? ধরে বলো। অপারেশন যদি করতেই হয়, অপারেশন করতে হবে কোথায়? পায়ে। করতে কোথায়? সারবে না সরবে? খোদার কসম, আজ বর্তমান বাংলার মুসলমান সমাজে পুরো শরীরে ঘা ভর্তি হয়ে গেছে, ফোঁড়া ভরে গেছে, কাটার জায়গা নাই। 100-র মধ্যে 98 জন বেনামাজি। ঠিক বললুম না ভুল বললুম? 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। ঠিক না ভুল? 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। আমাদের যুবক ছেলেরা 100-র মধ্যে 90 জন জেনার সাথে যুক্ত। তবে এখানে একটা কড়া কথা বলবো, আপনারা কি রাগ করছেন আমার কথা নাকি? এ বাবু, কথা অসুবিধা হচ্ছে? তাহলে এখানে একটা কড়া কথা বলবো, সবাই বলতে বলছেন তো? লাস্টে আমার দই দেবেন না? শোনে, এই যে চেংড়া ছেলেরা বসে হয় না, মনে মনে করছেন সব ফেরেস্তা বসে হয়, সব ওষুধ মাল বসে হয়, ওষুধ অ্যান্টিবায়োটিক বসে হয়। আগে ইয়ং ছেলেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে, আর এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি শাডিং করতে। ঠিক বলেছি না ভুল বলেছি? খোদার কসম, কেন তুই লাইট জ্বালাবে, হ্যালোজিন জ্বালাবে, পাখা চালাবে, ফ্রিজ চালাবে,
গেলাম কসম খোদা 100-র মধ্যে 90 জন যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 35 জন কলকে বাহিনীর সদস্য। মালের আওয়াজ পুরো জিবরাইলের ভূত ভাই, মানে আওয়াজ শুনে বোঝা গেছে এখানে কলকে বাহিনীর চাপ আছে। এ বাবু, এই যারা গাঁজা খায় না আল্লাহর কি রে বাপ, মুখ দেখলি বোঝা যায় না, যায় না, পুরো কুকুরের পোদের মতো ইয়েরা হইল। ঠিক বলেছি না ভুল বলেছি? আর এইসব গাঁজাখোর মালেরা এরা আবার আলেমদের চ্যালেঞ্জ করে। এই কোন মৌলবি আছে কোরআন হাদিসে গাঁজা খাওয়া হারাম প্রমাণ করবে? এই বাঁদরের বাচ্চা, আমি কারিমুল্লাহ জেহাদি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। এই নেটে বলছে গাঁজা খাওয়া হারাম, এটা প্রমাণ না করতে পারলে নবীর মেম্বার ছেড়ে দেবো, আর বাপ দাদার কেতাব থেকে প্রমাণ করব না, কোরআন আর হাদিস থেকে প্রমাণ করব গাঁজা খাওয়া হারাম। এই কথা শুনছে যারা গাঁজা খায় শুনে নেন, 100-র মধ্যে 35 জন কলকে বাহিনীর সদস্য, 100-র মধ্যে 30% বোতল বাহিনীর সদস্য, 100-র মধ্যে 80 জন বাম্মার ভাত দেয় দেয় না। পুরো সমাজে ফোড়া ভরে গেছে, আর আমাদের মৌলবীরা এসে 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা মুসা নবীর ওয়াজ, 1 ঘন্টা মাসিয়ার ওয়াজ। আমার কথা বুঝতে পারোনি? যে রোগ হয় সেই রোগের ওষুধ দিতে হবে না? আজ সমাজে সালা 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদ চলে, 100-র মধ্যে 80 জন বাম্মার ভাত দিতে চায় না, 100-র মধ্যে 80 জন বড়দের সম্মান করে না, 100-র মধ্যে 70 জন হারামের সাথে যুক্ত দালালি করে ঘোরে। আজ সমাজে ক্যান্সার হয়ে গেছে। এখানে ইব্রাহিম নবীর ওয়াজ করলে কাজ হবে? এই কথা বলে কাজ হবে? এখানে হারামের বিরুদ্ধে ওয়াজ করতে হবে। কোন মুসলমানের বাচ্চা, খোদার কসম, আমি এখন পাখিবাজি দলবাজি করতে আসি না, তবে এটা অবশ্যই বলবো, তবলিগ, হিজবুল্লাহ, বিরিলি, আলে হাদিস, জামাত ইসলামী আর গাছে উঠে আজান দেন, যে সিলসিলা করুন না কেন, খোদার কসম হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাম্মা সেবা করুন, সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কারোর বিরুদ্ধে কথা বললাম? যা খুশি দল করো, 5 ওয়াক্ত প্রথম কিন্তু হালাল খেতে হবে। প্রথম কি করতে হবে? কোথায় দেখছো গো? বাবু, আমার আলোচনায় কি আপনাদের রাগ হচ্ছে? আচ্ছা, আমি যেভাবে বলছি বলবো নাকি আপনারা বলে দেবেন যেরাম সেরাম বলবো? বলবো বলবো? রাগ করছেন না তো? একবার চোখ দিয়ে দেবো, একবার দেবো। সবাই দিদি বলছে, ওই দাও না, নারাই থাকবি। আমার ভুল হয়ে গেছে, আর তকবির দিদি বলবেন বাবা। আবার দেখো যেন পাতলা হাগা হয়েছে। আগো আল্লাহু আকবার মানে কি? চুপ কর। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, মানে মাথা পেতার মলম নে পদে বেতাই লেগে দেশ। আগো আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আকবার মানে মহান, আকবার মানে বড়, আকবার মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবে, দিল্লির দাদার ভয় লাগতেছে,
এমন আল্লাহর নামে তকবীর দেবে শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। যে চন্দ্রপুরের গরুকে গোরা রেগে গেছে, ভূমিকম্প হচ্ছে, শালা ধরলি ধুলো করে দেবে পাড়া পাড়া। শয়তান তাড়ানো আওয়াজ দেন তো নারে থাকবে। পোল্ট্রি খাওয়া আওয়াজ, গরুর গোস্ত খাচ্ছে আর আওয়াজ বেরোচ্ছে পোল্ট্রির মতো। এই বাবু, হাওড়া জেলার লোক একটু মরণ তকবির দাও না বাপ, মরণ তকবির। মরণ তকবির বোঝেন? আমি সেই নারাই তকবির বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলছে মান রব্বুকা, এ মালুটে বলতেছে রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এ বাবু এরম তকবির দেবে, একবার দেবে দেবে, ইতিহাস তৈরি হয়ে যাবে চন্দ্রপুরে দেবে। তো সবাই মিলে দাও না নারে থাকবে। এইবার হেভি হয়ে আমার চোখ ধোয়া হয়ে যায়, আর একটু ঝেড়ে মারুন তো দেখি নারে থাকবে। দিকের আওয়াজ একটু কম হয়ে যায়, এরা সব লাল চা খেয়ে। এ বাবু একটু টাইট আওয়াজ দাও, বাঘের বাচ্চার আওয়াজ হবে বাঘের মতো। আল্লাহর নামে এমন তকবীর দেবেন, দিলীপ ঘোষ তো আন্ডার প্যান্ট পরে ঘুরতেছে, মালটার 21-এর আগে যে গতি ছিল সে গতি আর আছে? চুপ কর। এবার ইনশাআল্লাহ শুভেন্দু অধিকারীর আন্ডার প্যান্ট পরে ছুট করাবো। এইরকম তকবীর দেন নারে থাকবে, নারে থাকবে, নারে থাকবে। আল কুরআনের আলো, আলো চরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো। ভয় পাবে না, আমরা ইমানদার। আমরা কি খোদার কসম, আমাদের কাছে যে জিনিস আছে গোটা দুনিয়ায় কারোর কাছে নেই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যার কাছে আমেরিকার পরমাণু বোমা হেরে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? ভয় পাবেন না, মনে রেখো। আই বাবু, বিজেপির পতন শুরু হয়ে গেছে। কেন বলুন তো? একদিন পরে খাজা বাবার দরবারে হাত মেরেছে। এ বাবু, খাজা বাবাকে হিন্দুস্তানের মাটিতে হিন্দুস্তানের বাদশা করে কোন গোবর খাওয়া মাল পাঠায়নি। খোদার কসম, আমেনার লাল নিজে বিশ্ব নবী হিন্দুস্তানের বাদশা করে খাজা মঈনুদ্দিন হুজুরকে পাঠিয়েছিল। বড় মুসলমানের বাচ্চা, সেদিন রাজা মহারাজারা খাজা বাবাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পেরেছে? জোরে বলুন। রাজা মিঠে গেছে, খাজা জিন্দা আছে। আরে শুনে নাও, সেদিন খাজা বাবা একা ছিল, তোরা খাজা বাবা চুল সোজা করতে পারিস নাই। আজ খাজা বাবা একা নাই, তার কাছে তার রুহানি 33 কোটি রুহানি সন্তান আছে। আল্লাহর নামে তকবীর দেবে, তখন গোবর খেয়ে এদের চোখ বুলু হয়ে যাবে। নারে থাকবে, নারে থাকবে, নারে থাকবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, শুকনো চিটিং মাছ মালগুলো জুমার। এবার তুমি আসতে বলে আওয়াজ কমে গেল কেন? একটু বাড়া ভাই। জুমার নামাজ ছাড়া দেখবে কিছু কিছু চেঙ্গা ছেলে জুমার নামাজ পড়ে বেরিয়ে শুক্রবার ফের জানলাতে উঁকি মেরে দেখে। আরেকজনকে বলতে ধরে নামাজ পড়ে লেবে ফের জানলাতে উঁকি মেরে দেখতেছি, মানে দাঁড়া দাঁড়া
আল্লাহর একটু বলে যায়, বলে জুমার নামাজ পড়ে নেবে, মসজিদের দিকে মুখ করে আল্লাহর বলতে দেবো, আল্লাহ আসিয়া আমি করিম তো জুমার নামাজ পড়তে এসে আসিয়া আল্লাহর কিরে বেঁচে যদি থাকি ইনশাল্লাহ আগের শুক্রবার ফের আসবো, তার আগে মসজিদে আসবো। জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না এরা। তবে এখানে একটা আমলের কথা বলবো বাবু, বাস্তব কথা বলবো, এগুলো প্রতি গ্রামে আছে। আচ্ছা আপনারা বলুন, শুক্রবার জুমার দিন কিছু কিছু চিটিংবাজ আছে দেখবেন, জুমার দিন নামাজ পড়তে যাবে সবার লাস্টে যাবে। আচ্ছা যারা জুমার দিন আগে যায় পুরো মসজিদ ভরে থাকে না থাকে না, লাস্টে গিয়ে মসজিদে উঠে কার ঘাটটা ধরে নিচু করে, কার কোলের ওপর বাঁধে, কার কাঁধের ওপর বাঁধে, কার পোঁদে লাথি মেরে সোজা সামনের দিকে এগিয়ে যায়। আচ্ছা আমি এটা পাকামি করলাম না বাস্তব কথা বললাম? জুমার দিন কিছু মানুষ লাস্টে গিয়ে লোকের কাঁধের ওপর থেকে মাথার ওপর থেকে ডিঙিয়ে গিয়ে যায় না যায়? এখানে যোগ্য আলেম বসে আছে, আমি হাদিস বলছি, হাদিস শোনেন। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন জুমার দিন যারা লাস্টে গিয়ে লোকের লাইন ফেড়ে কাঁধের ওপর থেকে মাথার উপর দিয়ে ডিঙিয়ে এগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছেন এরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে। আরে আগিয়ে যাবি, আগে আয়। আমি তো বাস্তববাদী বক্তা, বাস্তবের সাথে মিল না করলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা আপনারা সত্য কথা বলে, আপনারা ওই কন্ডলের মাল আনতে যান না? আচ্ছা কন্ডলের লাইন দিতে হয় না? আর এখন আবার কন্ডলের লাইন দেয় কিরাম জানে বলবো? আল্লাহর কিরে বাপ আদিলা ইট নে বসে দিয়ে, ঠিক বলছি না ভুল বলছি? চাচা আদিলা ইট নে বসে পাশে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, তার মানে কি আমার লাইন। ঠিক বলছি না ভুল বলছি? এখন চাচা আচ্ছা সত্য কথা বলুন, কেউ যদি ওর থেকে লাস্টে গিয়ে ইটটা সরিয়ে আর যদি ওর থেকে এগিয়ে মাল নেয়, ওর কিছু বলবি নি? ওই ইটির বাড়ি ছেলে মাথা ফেটিয়ে দিবি নি? বাঁদরের বাচ্চা, তুই আমার থেকে লাস্টে এসে আমার থেকে এগিয়ে নিবি, আগো বাধা দেবে না? বলো মুসলমানের বাচ্চা, সামান্য দুনিয়ার কন্ডলের লাইনে যদি শেষে গিয়ে আগিয়ে না নেওয়া যায়, খোদার ঘর মসজিদে লাস্টে গিয়ে ফাঁস কাতারের সওয়াব কি করে পাওয়া যায়? ফাঁস কাতারের সওয়াব দিবি, 12টায় আজান পৌনে 12টায় মসজিদে চলে যা না, 12টায় আজান ও মসজিদে যাবে 12টা 45-এ, কিন্তু সওয়াব লাগবে ফাঁস কাতারে। মানে কত বড় জালিমান! আমার কথা মনে হয় রাগ হচ্ছে নাকি? বললি তো রেগে যাবে। জুমায় একদিন নামাজ পড়বে, উঠে গেল গায়ে, তুমি তো ভালো লোক, তোমার চিনি তো আমি, তুমি উঠে গেলি, হয় ওয়াজটা করবো তো তোমার নেই। রাগ করলে বাবু, রাগ করলে এখানে যতক্ষণ বসে থাকবে আল্লাহ সওয়াব দেবে। অসুবিধা হচ্ছে কি? খুব আর্জেন্ট দরকার, আসবে তো, ফেরা আসবে তো, গাড়ি ঘরতে তুলে আনবে না। এখন লোকের আমি আর আটকাই না, এখানে নেট চলছে, ওই জন্য জায়গার নাম আমি বলতে পারছি না। এই 15 দিন আগে এক জায়গায় জলসা করছি, মুশাল ধারে ওয়াজ করছি, বুঝলে? একটা চেংড়া ছেলে উঠে ইরম, আমি তো বুঝতে পারিনি। আজকে একজন বলতে ও হুজুর, ও মালি হিস করবে, হিস কি পেশাব করবে।
সে মাল থতমত গিয়ে বসে গেল। এ লোকটা যেরকম বসে গেল, কেন বসে গেল বলেছি? বলে এ মালের দিয়ে বিশ্বাস নি, শালা কোথায় কাঁচা গাল দেবে। এবার বলে চুপ করে বসে গেছে, বুঝলে? এবার আমি জলসা করে কিয়াম সালাম পড়ে দোয়া করে লেবে যাচ্ছি, স্টেজে লেবে যাচ্ছি। ওই দিক কি করে আমার চোখ পড়েছে, দেখি সবাই উঠে গেছে, সেই মালটা চুপ করে বসে। আমি বলি এ ভাই যা। বলে কোথায়? সে কি বললি? বলে ও হুজুর, ওকেন যে যেটা করব সেটা একেন হয়ে গেছে। আগে তুমি আমার উঠতে দিবি, এখন তোমার আমি উঠতে দেব। তুমি একা ওয়াজ করবে, আমি একা বসে বসে শুনবো। আলিয়া বাবা, আল্লাহর কি আমার ভুল হয়ে গেছে, আর জীবনে বলবুন ভাই। আগো এরম যন্ত্র আছে না নেই? চেংড়ারা খুব ডেঞ্জারাস গো। মুরব্বী, এই মুরব্বী আব্বা, আপনারা বুঝতে পারছেন না, আপনাদের দিন আলাদা ছিল, আর এখনকার চেংড়া গুলো বলবো বলবো। এই দেখো, চেংড়াদের দই দিলি হবে, আসলে জমি ভালো হলে ফসল ভালো হয়। ঠিক বলছি না ভুল বলছি? ও যার পেট থেকে এসে তার ইতিহাসটা একটু দেখো। এবার মেয়েদের পেটে বাচ্চা এলে, আচ্ছা মেয়েরা খুব একটা ঘর থেকে বেরোয়, ঘরে আবদ্ধ হয়ে যায়, তা সারাদিন ঘরে কতক্ষণ বসবে আর শোবে? 8 মাসে পেটে বাচ্চা নে, আল্লাহর কি রে বাপ, পাগলু 2 বই দেখতেছে। ঠিক বললুম না ভুল বললুম? মোবাইলে সকিনা ভাবি সারাদিন টিকটক দেখতেছে, ও ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, আল্লাহর গিরে শুধু বেরুতি দে, যদি টিকটক না করে তো চোখ হলুদ করি, আমার নাম ঘুরিয়ে রাখবি। আমি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম, একটা 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা যদি কাঁদে, আমি মিথ্যে বললি আমার টুটি টিপে ধরবেন। 6 মাসের বাচ্চা যদি কাঁদে, 10 কিলো সোনা এনে ওর গলায় বেঁধে দেন, চুপ করবি। 20 গুলো মণি মুক্ত এনে গলায় বেঁধে দেন, চুপ করবি। কিন্তু আল্লাহর কি রে বা, এই মালটা শুধু হাতে দাও। ঠিক বলেছি না? এই মালটা খালি হাতে দাও, যন্তর ঠান্ডা, কেন ভিতর থেকে টাওয়ার নেই। এই বাবু, ওই জন্য দেখেননি চেংড়া ছেলেরা জলসায় আসবে। আচ্ছা এটা জলসা মানে কি? জান্নাতের বাগান তো? চুপ কর। তাহলে এখানে মার্জিত পোশাক পরে আসা উচিত না অনুচিত? মানে এমন জিন্সের প্যান্ট পরে এসে হাঁটু গেড়ে বসতে পারবি না, আল্লাহর কি রে বাপ। আবার হাঁটুর কাছে বাগলা খানে ছেঁড়া। ঠিক বলেছি না ভুল বলেছি? আর জিন্সের প্যান্টটা পরেছে, বলবো বলবো, জিন্সের প্যান্টটা পরেছে পুরো ধনে খালির ওপরে, আর জলসাই বলেছে, পিছনটা লোক দেখতে পাচ্ছে, চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ঘাস ভর্তি। ঠিক বলেছি না ভুল বলেছি? খোদার কসম, এই যুবক ছেলেরা যে প্যান্ট পরে খোদার ঘরে ওঠা যায় না, যে প্যান্ট পরে জান্নাতের বাগানে বসা যায় না, ওই প্যান্ট পরো না। এই কথা শুনছো না? আমি অন্য অন্য মৌলবীদের মতো ফতোয়া মারা মৌলবী আমি নই। আমি যে বলবো যুবকদের প্যান্ট পরা হারাম, না, ও মৌলবী আমি নই। কে বলেছে প্যান্ট পরা হারাম? আমার সামনে এসে দাঁড় করিয়ে দেন, সব জায়গা। হ্যাঁ, প্যান্টটা মার্জিত হতে হবে। যে প্যান্ট পরে বসে পেশাব করতে পারবে, প্যান্টটা গোড়গাটের ওপরে হতে হবে, নাভির ওপরে প্যান্টটা পরতে হবে, কোনো অসুবিধা নেই। আর কথা শুনছেন না শুনছেন না?
আমি প্যান্ট পরা হারাম বলছি না, কিন্তু যুবক তুমি এমন প্যান্ট পরো যে প্যান্টটা পরে আমার রসুলের মস্ত বড় সুন্নাত বসে পেশাব করা, তুমি যেন বসে পেশাব করতে পারো, সময় হলে ওযু করে নামাজ পড়তে পারো। আচ্ছা আমি কি প্যান্টের বিরুদ্ধে কথা বললাম? শার্ট পরো। আমি যুবকদের ভালোবাসি, সাপোর্ট করি। কেন? এই রাসূলুল্লাহর জন্য জীবন দেবে, কোরআনের জন্য জীবন দেবে শুধু নামাজিরা না। আচ্ছা আপনাদের মনে করিয়ে দিই, আমাদের ভারতের প্রধানমন্ত্রী মালটা চেনেন তো? হ্যাঁ, দেখলি মনে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইরা ভাই। হ্যাঁ না, ও মালটা কিন্তু আমাদের নাম দেশে লুঙ্গি বাহিনী। আর হ্যাঁ না, আর এই লুঙ্গি বাহিনীর নামটা কখন দিছিল, কাদের দেখে দিছিল বলুন তো দেখি? নূপুর শর্মার আন্দোলনে সেই নূপুর শর্মা নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা বলেছিল। এই তোমাদের হাওড়া জেলার পাঁচলা উলুবেড়িয়া এখানকার ইমানদাররা দেখিয়ে দিয়েছে নবীর প্রেম, কোরআনের প্রেম, ইসলামের প্রেম। তাই তো নরেন্দ্র মোদী এই হাওড়া জেলার পাঁচলার মুসলমানদের দেখে নাম দিয়েছিল লুঙ্গি বাহিনী। ওই নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলনে খোদার কসম 100-র মধ্যে 95টা যুবক আগিয়েছিল। ঠিক বললাম না ভুল বললাম? এই আজ থেকে 1.5 মাস আগে উত্তরপ্রদেশের শাম্বল জুমা মসজিদে গন্ডগোল হলো মন্দিরকে কেন্দ্র করে। এখন 5 জন গুলি খেয়ে মরে গেল, শুনেছেন তো? কজন? 5 জন। আমি নবীর মেম্বারে বসে বলছি, এই 5 জনের ভিতরে একজনও বুড়ো মাল ছিল না, একজন দাড়িওয়ালা ছিল না, নামাজি ছিল না। 5 জন ছিল সব যুবক। কেন? এই চন্দ্রপুরের মুসলমান, বিশেষ করে যুবকেরা, খোদার কসম 5-5টা যুবক, তাদের হয়তো মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, পরনে পাঞ্জাবি ছিল না, তারা নামাজ পড়তো না, কিন্তু খোদার কসম তারা দেখিয়ে দিয়েছে যে আমার আমেনার লাল এই মসজিদের জন্য তার একটা দুটো নয় 4-4টে দাঁত শহীদ করে দিয়েছে। বিশ্ব নবী তার নবুয়তে মাথা ফাটিয়ে দিয়ে গেছে। আর আজ আমরা যুবক বেঁচে আছি, আমাদের সামনে আমাদের শত শত বছরের মসজিদ কেড়ে নেবে। বাবরি কেড়ে নিল ধর্মের ভিত্তিতে, ভারত অশান্ত করব না বলে চুপ ছিলাম, কিন্তু আর একটা দ্বিতীয় বাবরি আমরা করতে দেব না। তাই তো 5-5টা যুবক পিঠে মোনাফেকের মতো গুলি খাই নয়, 5-5টা যুবক মসজিদের প্রেম, কোরআনের প্রেম, নবীর প্রেম, ইসলামের প্রেম, নামাজের প্রেম, খোদার কসম বুক ভরা প্রেম, কলিজা ভরা খোদার ভয়। তারা 5 জন পিঠে গুলি খাই নয়, সিনা পেতে দিয়ে বাংলার মুসলিম যুবকদের দেখিয়ে দিল সালাউদ্দিন আইয়ুবী শেরের খোদা আলীর উত্তরসূরি কারে বলে। আরে বাপকে গালি দাও ছেড়ে দেবো, মাকে গালি দাও সহ্য করবো, আমেনার লালের শরিয়াতের উপরে আঙুল তুলবে, পেটে পা তুলে জিভ টেনে ছুঁড়ে ফেলে দেবো। নারাই থাকবে, নারাই থাকবে। আল্লাহুম্মা আমি যুবকদের বিশেষ করে কেন বলছি জানে? যে যুবকরা শোনে, ভারতের যা পরিস্থিতি,
যুবকদের ইসলামে খুব দরকার। আর যুবকরা হলো আমার রসুলুল্লাহর পছন্দের যুবক। যুবকদের জন্য রসুলুল্লাহ দোয়া করে গেছে না যায়নি? এই যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তো আমি শুধু যুবকদের বলে যাচ্ছি, 5 ওয়াক্ত আজানে শুধু মসজিদে যাও। কোথায়? তবে মসজিদে যখন যাবে খালি হাতে যাবে না। খালি হাতে তাহলে কিনে যাবে? পেটো কম না রে বাবা, তো আল্লাহর ঘর, ওখানে পেটো বন্ধ, ওখানে কলমা পড়বো, নরেন্দ্র মোদীর চোখ হলুদ হয়ে যাবে। আর হ্যাঁ না না, তাহলে কি নিয়ে যাবে শুনে নেন, হাতে করে একটা লাঠি নিয়ে যাবে। কি লাঠি? বড় না গো, এইটুকা এইটুকা। শরিয়তের ভাষা এই লাঠিকে বলা হয় মেসওয়াক। বুঝতে পেরেছেন? আর আলেমরা সে মেসওয়াক করে, দেখুন দাঁতন গো, দাঁতন। সে খেজুর গাছের হোক আর আসুদ গাছের হোক, 5 ওয়াক্ত নামাজ যখন পড়তে যাবে শুধু একটা করে দাঁতন, দাঁতটা ঘষে ঘষে যাবে। গোবর খাওয়াতে চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কিরে বাপ, যে মোল্লাদের অবস্থা দেখ, গোটা গরু খেয়ে হয়, ফের গোটা গোটা গাছপালা চিবিয়ে মেরে দিচ্ছে। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মেসওয়াক হলো রাসূলুল্লাহর মস্ত বড় সুন্নাত। রাসূলের সুন্নাতের উপরে বরকত আছে না না? তাই যুবকদের আমি বলে যাচ্ছি, ইমানদার হও আবু বাক্কারের মতো। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা, আবু বাক্কারের ছোট্ট একটা হাদিস আমার মনে পড়েছে। আপনারা যদি সবাই শুনতে চান তাহলে বলবো। বলবো? পিছনের লোকেরা কি বলছে? এবার হাদিসটা শুনলে আপনাদের মজা লাগবে। এ হাদিস সব সময় মাথায় আসে না, আর আমি কোনোদিন বলিনি, প্রথম বলছি শোনে। আল্লাহ নবী মদিনার মসজিদ নববীতে বসে আছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ জান বাসি হয়ে গেল, টাটকা করে সুবহানাল্লাহ বলো। রাসূলুল্লাহ হযরত আবু বকরকে ডাকছে, আবু বকর, আয় বাবা, আবু বকর এসো, এলো বাবা, আমার এই আংটিটা নিয়ে যাও, দিয়ে এই আংটির উপরে আল্লাহর নামটা লিখে নিয়ে এসো। কার নাম? জোরে বলুন। সিদ্দিক আকবর আংটিটা নিয়ে দোকানে চলে গেছে, মদিনার বাজারে নাম লেখা শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক মনে মনে করছে, আংটিটার উপরে শুধু আল্লাহর নাম দেবো, আর সাথে যদি আমার আমেনা লালের নামটা দিই। সুবহানাল্লাহ বলো না। যে নবীর নাম না নিলে কলেমা কমপ্লিট হয় না। আদম নবী 350 বছর কেঁদে দোয়া কবুল হয়, শুধু বলে যে আল্লাহ আরশ আজিমে তোমার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, ওই নামের ওসিলা দিয়ে আমার দোয়া কবুল করো। ও দোয়া কবুল হয়েছে না? সিদ্দিক আকবর মনে মনে ভাবছে যে আল্লাহর সাথে যদি আমার মুস্তাফা জানে রহমতের নামটা লিখে দিই তাহলে কি সুন্দর হয়। সুবহানাল্লাহ বলুন। আবু বকর সিদ্দিক বলছে, ভাই এক কাজ করো, শুধু আল্লাহর নাম লিখো না, সাথে আমার মুস্তাফার নামটাও লিখে দাও। রাসূলুল্লাহর নাম লিখতে বলেছে কটা? জোরে বলুন, কটা? একটা। আবু বকর সিদ্দিক লিখছে কটা? পাগল হয়ে যাবেন, হাদিসটা শুনুন। হযরত আবু বকর সিদ্দিক বলছে, আমি আবু বকর আংটিটা নিয়ে মদিনার মসজিদ নববী পর্যন্ত আসছি, আর আংটিটা আমি দেখে দেখে আসছি দুটো নাম। কটা? আমি নিজে দেখছি, আমার এত ভালো লাগছে। এক তো আমার আরশওয়ালার নাম, তার সাথে আমার আব্দুল্লাহর বেটার নাম। জোরে বলুন। এত মজা লাগছে। তখন আমি আবু বকর দেখে দেখে আসছি, নাম কটা? এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হুজুর, ও নবী, আপনার আংটি। রাসূলুল্লাহ আংটিটা নিয়ে বলছে, আবু বকর, তোমার আমি একটা নাম লিখে আনতে বললাম, তুমি 3টে নাম লিখে নিয়ে এসছো। এরা ওয়াজ বুঝতে পারে, বুঝতে যদি পারতো সুবহানাল্লাহ বলতো। আর একটু জোরে বলো।
হযরত আবু বকর বলছে হুজুর এ 3 নাম্বার নামটা এলো করতে। রাসূল বলছে আবু বকর তোমার নিজের চোখে দেখো, আল্লাহ, মোহাম্মদ, আবু বকর। হযরত আবু বকর আর রাসূল বলেছে নাম লিখতে কটা? একটা। আবু বকর লিখেছে কটা? দুটো। আর রাসূল বলছে কটা লিখে নিয়ে এসছো? তিনটে। হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ নবী, আপনার পায়ে আমার বাম্মা কুরবান হয়ে যাক। আপনি পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক। আপনি আমাকে উপাধি দিয়েছেন সিদ্দিক, মানে সত্যবাদী। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিকে একবার আল্লাহর নামে শপথ করে বলছি নবী, আপনি আমার একটা নাম লিখতে বলেছেন, আমি আল্লাহর নামের শপথ করে বলছি আমি দুটো নাম লিখেছি। 3 নাম্বার আবু বকরের নাম তোমার সত্যবাদী আবু বকর লেখা নাই। খোদার কসম, বিশ্বনবীর চোখ দিয়ে পানি ঝরছে, আনন্দের পানি। আর রাসূলুল্লাহ আবু বকরকে জড়িয়ে ধরলেন, কপালে একটা চুমো খেলেন। আবু বকর ইকুনি জিবরিল আমিন এসেছিল। আরে জোরে বলুন না। জিবরিল এসে বলে গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি নাম লিখতে বলেছিলেন আল্লাহ। আবু বকর সিদ্দিক ভেবেছে আবু বকর চাইনি যে আমার মুস্তাফার নাম আমার আল্লাহ থেকে আলাদা হোক, তাই আপনার নামের সাথে মুস্তাফার নামটা আবু বকর লিখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যেমন চাইনি যে আল্লাহর সাথে মুস্তাফার নামটা আলাদা হোক, আমার আল্লাহও চাইনি মুস্তাফার সাথে মুস্তাফার থেকে আবু বকরের নামটা আলাদা হোক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের পাশে আবু বকর আপনার নাম লিখে দিয়েছে, আর আপনার নামের পাশে আল্লাহ আবু বকরের নামটা লিখে দিয়েছে। আরে জোরে বলে কসম খোদার, বাগনান চন্দ্রপুরের মুসলমান দুটো পায়ে ধরে বলে গেলাম ইমানদার হও আবু বকরের মতো, জান দিয়ে মাল দিয়ে দুনিয়া দেখবেন না। দুনিয়ার সবার থেকে আমেনার লালকে বেশি ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ। কালকেতে নামাজ পড়বো কি কায়দা ইনশাআল্লাহ বলতে যাবে, মানে কি না রে শালা ও কবার এটা জলসা দিয়ে দেউলটি দেখেন ওয়াজ শুন দিয়ে এক গ্রামের লোক ধরে জবাই গোটাগত খেয়ে যাও, গোশ আর আলু হয়ে দিস, গোটাগত খেয়ে যাও। আগো এ মাল তখন কি বলবে? ইনশাআল্লাহ বলবে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? এখানে ইনশাআল্লাহ নি। আর নামাজের কথা বললি ইনশাআল্লাহ পড়ব। তবে আমি একটা কড়া ওয়াজ করব বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল। আপনারা যদি বলতে বলেন তাহলে বলবো। ওয়াজটা কিন্তু 1000 ভোল্টের, ঝটকা লাগবে, বলবো কেন বাবু? কেন আজ বর্তমান মুসলমানরা এরা শুধু জলসা শোনে, আমল করে। জোরে বলুন আমল। আচ্ছা, আপনাদের এই জলসাটা হচ্ছে কত বছর? আরে বলবে তো, এই জলসাটা হচ্ছে ক বছর? আপনাদের এই জলসাটা নতুন হচ্ছে এবছর? হুজুর বলছে প্রায় 21 বছর এই জলসাটা
হচ্ছে। আচ্ছা আপনারা বলুন, এই 21 বছর আপনারা জলসা দিচ্ছেন, সত্য কথা বলুন, 21টা নামাজি বেড়েছে? জলসা দিতে হয়, জলসা দেন, নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। ওই জন্য এ বাবু আমি একটা কথা বলি শোনে, আমার ভাষা তো সকলের সহ্য হয় না, একটু কড়া ভাষা বলি বলে এই আজ থেকে 1 মাস 7-8 দিন হচ্ছে আপনাদের দোয়ায় আমি প্রথম কন্যা সন্তানের বাপ হয়েছি। আল্লাহ আমার প্রথম কন্যা সন্তান দিয়েছে। তো আমার স্ত্রী নার্সিং হোমে ছিল গোটা 1 সপ্তাহ, খুব পেরেশানি ছিলাম। আমার পুরো 6 মাস প্রতিদিন জলসা। তো এই আগামী কালকে ফের আপনাদের এই পাশে আসবো বাউরিয়ায়, প্রথম রাতে জলসা করবো সেই ভোজের রাত। তো প্রতিদিন জলসা, সারা রাত জাগছি। আর দিনের বেলা নার্সিং হোমে একটা লোক আমাকে ফোন করেছে, কোথায়? আমাদের দক্ষিণ চব্বিশ, কালিমুল্লাহ ভাই, তোমার ফেব্রুয়ারি মাসে 10 তারিখে খালি আছে? তা আমি বলছি ভাই আমার মে মাস পর্যন্ত খালি নেই। আমার বলছে আপনার বিরাট ব্যাপার, তাহলে এক কাজ করুন, আগামী বছরের জলসাটা লিখে নেন। আরে হ্যাঁ ঠিক আছে। বলে কত দিতে হবে? তা আমি বললাম আমার দক্ষিণ 24 পরগনার ভিতরে আমি 15,000 টাকা লিখছি। কত? চুপ কর। 15। এখানে কত? 18। আর একটু কোলাঘাট বেরোবো 20। তোকে না ভাল লাগলে নিই, আমি 20,000 18,000 চাচ্ছি, তোদের না ভাল লাগলে নিই। আর কথাতে নিয়েছে টাকা কম দিলি কিয়ামতে ধরবো। আমি মাল আলাদা। তোদের গ্রামে আলেম ছিল না? তোদের এলাকায় আলেম আসে না নাই? তোরা তো নিজের মার ভাত দিস না রে। তোরা যেরাম কুকুর, আমরা সেরাম মুগুর চালাচ্ছি। তোরা তো নিজের মার ভাত দিস না। যারা নিজেদের মসজিদের ইমাম সারা মাস নামাজ পড়ায়, 24 ঘন্টা মসজিদে থাকে, 30 দিনে মাইনে কত? 6,000। কত? কথা বলে না, তাও মমতার টানে। এরা চুপ কর। মমতা ব্যানার্জি 3,000 দিচ্ছে, আর গ্রামের লোকেরা তো এড়ে গরু, সব ছোটকা। এরা 3,000 দিচ্ছে, মমতা 3,000, 6,000। ইমামের মাইনে কত? 6,000। তাও 4 মাস বাকি। যারা নিজের মসজিদের ইমামের 6,000 বেতন দেয়, 4 মাস বাকি, তারাই জলসায় আমার মতো হাইব্রিড মৌলবি 2 ঘন্টার জন্য 20,000 দেয়। এদের মতো সিডিং বাদ, এদের মতো ধোঁকাবাজ বাংলার জমিনে আর নাই। এই কথাগুলো বাংলার কোন বক্তা এত সহজে বলবে? কথা বলে না। জানি এসব কথা বললি নিজের দোকানের ঝাপ নিজের হাতে বন্ধ করে দেওয়া। শোনো মুসলমানের বাচ্চা, তো নিজের মার ভাত দাও না। এই তোদের মা হলো তোদের ইমাম। কে? আজ 22 বছর 24 বছর হতে যায় এখানে আছে। আজ বলো, কাল যদি তোমাদের গ্রামে তোমাদের বাম্মা মরে যায়, আচ্ছা আমি ডায়মন্ডের 4 চাকা গাড়ি দে এখানে নামাজ পড়তে আইবো? জানা যা কথা বলে না রে। আজকের এইছি কেন? পরিষ্কার কথা, ঝাড়তি এই কষ্ট কোথায়? কষ্ট নেই। 2 ঘন্টা বলবো, নামবো, টাকা বুঝে নেবো, কম দিলে কিয়ামত ধরবো। পরিষ্কার শুনে নাও মুসলমানের বাচ্চা, ইমামের মাইনে খরচ 20,000। আমরা যদি টাকা চেয়ে জলসা করি আমাদের হারাম খর বলবে। বাঁদরের বাচ্চা, মসজিদ 3 তলা, এসে বসানো, ফজরের নামাজে 7 জন, জোহরে 5 জন, আসরে 8 জন, মাগরিবে 3 জন,
এশার নামাজে 11 জন, আর মসজিদ 3 তলা। খোদার গজব পড়বে মোল্লাদের মাথা। মসজিদ 3 তলা না করে গ্রামে বড় বড় মৌলবীদের নিয়ে এসে 1 লাখ 2 লাখ টাকা খরচ না করে ইমামের মাইনে করো 20,000। আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 2 মাসের মধ্যে গ্রামের চিত্র পাল্টে যাবে। কথাটা আপনাদের সেন্টিমেন্টে লাগলো নাকি? আমি কি বাজে কথা বললো? একবার করে দেখো। হাতে শুধু বলো হুজুর 20,000 মাইনে দেবো আর গ্রামটা আপনার হাতে তুলে দিল। আমি নবীর মেম্বারে বসে বলছি, ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়বে আর দৌড়বে। কোথায়? ফজরের নামাজ পড়বে, পড়ে সাথে সাথে গ্রামে চলে যাবে। যত লোক দেখা পাবে জড়িয়ে ধরবে, আব্বা নামাজ পড়, নামাজ না পড়লি জাহান নামে যাবি। আমি তোদের দিনের আলে, নামাজ পড়লি আল্লাহ জান্নাত দেবে, রুজি রোজগারে বরকত দেবে, তোর বাড়ির বালা মুসিবত দূর করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে নামাজ পড়ে মেয়েদেরকে পায়ে জোরে ধরবে। আমার মা বন্ধন লোন গ্রুপ লোন খেও না, হারাম। মাকে বিয়ে করার গুনাহ। দেখবেন আসরের নামাজ পড়ে কলকে বাহিনীদের গিয়ে বোঝাবে, মাগরিবের নামাজ পড়ে বোতল বাহিনীদের গিয়ে বোঝাবে। ইমামের মাইনে কত? 20,000। আর ইমামের মাইনে 6,000। তাও হাম মমতা হাফ গ্রামের লোক। ইমাম মনে মনে করতে ও শালারা জাহান নামে যাবে, আমার এইটা। খোদার কসম, আমার কথা সকলের সহ্য হবে না। সুতরাং আজ বাংলার মুসলমান শুনবেন, আমার যখন ফোন করেছে কালিমুল্লাহ ভাই কত দিতে হবে, তা আমি বললাম আমার দিতে হবে 15,000 দক্ষিণ যশোদার ভিতরে। আমার কি উত্তর দিচ্ছে জানেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলতেছে কোরআন বেচে খাচ্ছ, 2 ঘন্টা ওয়াজ করবে এত? আমি ও মনে মনে করেছে এ অন্য অন্য মৌলবীদের মতো। আমি তো কি মালও জানে না, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, জিবরাইলও ধরতে পারবে। আমি বলেছিলাম এই পাগলের বাচ্চা ফোন রেকর্ডিং এ রাখ। আর আমি কারিমুল্লাহ জাহাদি বলছি, তোর জলসায় 4 আনা পয়সা নেবো না, 1 টাকা যদি নি হারাম দেবো, ফ্রি জলসা করবো। শুধু আমি একা নয়, বাংলার যে বক্তা তোদের পছন্দ, আব্বাস ভাই হোক, সানাউল্লাহ ভাই হোক, আর বাংলার যে বক্তা পছন্দ হোক, তোরা দাউদ কর, যত টাকা লাগবে আমি একা দেবো। কথা শুনছেন? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি? আমি যেদিন জলসাটা করে দেবো, যদি 2 লাখ খরচ হয় 2 লাখ টাকা আমি দেবো। আল্লাহ সাক্ষী রেখে বলছি, মিথ্যে বললি আল্লাহ শুনছে। 2 লাখ টাকা যদি খরচ হয় 2 লাখ আমি একা দেবো। তবে আমার শর্ত হলো, ওই যেদিন আমি জলসাটা করে দেবো ওই দিন ফজরের নামাজ থেকে তোদের গ্রামে 15 থেকে আর 50-এর ভিতরে এইরকম বয়সের লোক 50 জন দেরি করবি। ওই দিন ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলুন, আমি যে শর্তটা দিলাম ওদের ভালোর জন্য না আমার ভালোর জন্য? টাকা খরচ হবে কার? আমার। ভালো হবে কাদের? যে 2 লাখ খরচ হলে আমি দেবো, কিন্তু কালকে 50 জন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 2, ওই 50 জন নবী প্রেমের 1 মুষ্টি দাড়ি রাখতে হবে, সুন্নতি দাড়ি। 3 নম্বর, ওই 50 জন বন্ধন লোন গ্রুপ লোন খাবে। চল 2 লাখ লাগবে, আমি একা দেবো। পোকা মরে গেছে। ও ভাই 50 জন, তার মানে কি? আমরা জানি না, বললি তো গায়ে লাগবে। যারা জলসা দেয় ওদের নামাজ রোজার বাড়াই নাই, যারা জলসা শোনে এদেরও নামাজ রোজা বাড়াই নাই। খবর নে দেখো সারা বাম্মার ভাত খায় না, মুখে দাড়ি নাই, চিনিবাজি করে বেড়ায়, আর বক্তারা পয়সা নিলে তোদের ফাঁদে। শুনে নাও, খোদার কসম, দিনের কাজ আমরা
একা করব কেন? আপনারা দিনের কাজ করবেন না? চন্দ্রপুরে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামী বছর তোমাদের জলসায় যত বড় জলসা করবে টাকা আমি একা দেবো। চ্যালেঞ্জ, এই নেট চলছে, আমার কথা নোট করে রাখো। তোমাদের গ্রামেও যত টাকা লাগবে সারা রাত জলসা করো, পুরো তাবারক 10 লাখ খরচ হলে আমি একা দেবো, একা দেবো। চলো তোমাদের গ্রামে 100 জন তৈরি করো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখে সুন্নতি দাড়ি রাখবে, আর আপনার বন্ধন লোন গ্রুপ লোন খাবে না। চলো পাকামি সোজা হয়ে যাবে। কেন? মোল্লারা ওয়াজ শোনে। ও বাবা, মৌলবী কি কায়দায় বলতেন, বাবারা বাবারা ও মুসলমানেরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মা সামনে একটা ফকির এসেছে, ফকিরের মনে লালসা হয়েছে, বড় পীর সাহেব মার পেট থেকে বেরিয়ে ফকিরকে মেরে দিয়েছে। এ মাল বসে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা কি হলো, তার কেটে গেছে, শালা টুটি টিপে ধর, মুখে পানি লাইনে সুবহানাল্লাহ মারাচ্ছে। ওই যে পড়া বন্ধ হবে। না না, আপনারা হাওড়ার মানুষ, খালি হক বললে হবে, কাল লোক কাজ কাম করবে। শহরের আপনারা এই দেখো, অনেক লোক বিরক্ত হচ্ছে, সব জোর করে জলসা শুনে লাভ আছে? সবাই কি বলছেন, আর একটু বলবো? ও মুরব্বী আপা চলে যাচ্ছ? ঠিক, এবার আর একটু বললি রাগ হবেন তো? এ বাবু, তবে একটু তোমাদের পাড়ার মেয়েরা বেঁচে আছে? মেয়েরা ওয়াজ শুনতেছ? তার মেয়েদের বিষয়টা এখন কিছু বলা হয়নি, মায়েদের একটুখানি বলি নাকি? এই দেখেন, আমি পুরুষদের যত বলি, মহিলারা নামাজি না হলে সে বাড়ির পুরুষরা নামাজি হবে? মহিলারা পরিবর্তন হলে জগৎ পরিবর্তন হবে। এ বাবু ঠিক বললুম না ভুল বললুম? আমার সোনামণি মা বোনেদের বলে যাব, আমার মায়েরা যদি পরিবর্তন হয় তাহলে পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা বাবু, এই এখানে তো অনেক জ্ঞানী গুণী লোক বসে আছো, সত্য কথা বলো দেখি, তোমাদের গ্রামে আছে বা তোমরা কোনোদিন কানে শুনেছো যে কোনো মহিলা স্বামীর বাড়িতে টিকতে পারে? কেন? স্বামী মদখোর, মাতাল, নেশাখোর, খুব অত্যাচার করে, ওই জন্য স্বামী ছেড়ে দে, বাপের বাড়ি চলে এসে। আছো এরম ঘটনা আছে না নেই? আছে না নেই? কিন্তু খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, গোটা বাংলায় চ্যালেঞ্জ করছি, একটা মহিলা আমাকে দেখান যে মহিলা স্বামীর ঘর করে না, বাপের বাড়ি চলে এসছে, স্বামী নামাজ পড়ে না বলে। আমার কথা বুঝতে পেরেছেন না পারেন? স্বামী মদ কর, গাঁজা কর, অত্যাচার করে, টিকতে পারেন চলে, কিন্তু কোন মহিলা দাঁড়িয়ে বলেছে জয় স্বামী হারাম খাওয়া ছেড়ে দাও? আমরা ফতেমার উত্তরসূরি। কোন ফতেমা? যে বেটি ফতেমার মাথা চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্য দেখেনি, সেই ফতেমার উত্তরসূরি। হারাম খাওয়া ছাড়ো, সত্য নামাজ পড়ো, যতক্ষণ না 5 ওয়াক্ত নামাজ পড়বে তোমার ঘর সংসার করবো না। মেয়েরা যদি এটা শর্ত দিত, আমাদের 100-র মধ্যে 95টা মধ্য সোজা হয়ে যেত না? যত হও না বাবু বোর কাছে, বলো কারা? মেয়েরা নামাজের কথা বলবে, বললি একটুনি ওদের রাগ হবে। এই দেখো, মাগরিবের নামাজ পড়তে খুব বেশি 10 মিনিট লাগে, মেয়েদের সময় নেই।
কিন্তু স্বামীর সাথে বাগনান বাজারে মার্কেটিং করতে যাবে, আল্লাহর কি রে বাপ 1 ঘন্টা ধরে শুধু আটা ময়দা মাখতে সময় লাগবে। ঠিক বললুম না ভুল বললুম? এখনকার মেয়েরা আটা ময়দার কামাল আছে না নেই? আছে না নেই? মহিলারা যে মেকআপ করে, খোদার কসম আমার চন্দ্রপুরের সোনামণি মা বোনেদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি মায়েদের অপমান করতে আসি নাই। আপনারা কম বেশি জানেন আমি কারিমুল্লাহ, আমি নিজে একজন মা হারা। আমি যেদিন হয়েছি খোদার কসম আমার মা সেদিনই মরে গেছে। আমার মায়ের স্তনের দুধ আমি জীবনে 1 ফোঁটাও খাই নাই। আমার মা আমাকে দেখে নাই, আমিও আমার মাকে দেখি নাই। মা কি জিনিস আমি জানি না। তাই আমি চন্দ্রপুরের সোনামণি মা বোনদের বলবো, তোমরা তো আমার মায়ের মতো। আমি তোমাদের অপমান করতে আসিনি, শুধু আপনাদের জানাতে এসছি মা খোদার কসম আজ মেকআপে মেতে আসো। লিখে নাও, তোমার জীবনের শেষ মেকআপ যেদিন হবে, তোমার চোখটা বন্ধ হবে, দেহটা নিথর হয়ে যাবে। খোদার কসম তুমি যেদিন মরে যাবে, তোমার জীবনে শেষ মেকআপ যেদিন করানো হবে, ফেরা লাভলি দিয়ে নয়, ফেস পাউডার দিয়ে নয়, বডি লোশন দিয়ে নয়, তোমাদের জীবনের শেষ মেকআপ হবে আতর আর সরমা দিয়ে। বললুম না ভুল বললুম? তাই বলবো মা, যে রূপ চিরকাল থাকবে না ও রূপের বড়াই করো না। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বলুন তো, একটা মেয়ে যত ভালো দেখতে হবে, হেভি হেভি দেখতে, এমন হেভি টাকা দিয়ে চোখ নিচু করতে পারবে না, চোখ হলুদ হয়ে যাবে, এইরকম ভালো দেখতে। আচ্ছা ওইরকম মেয়ে যদি মরে যায়, গ্রামের মেয়েরা গোসল দিয়ে দিল, কাফন পরিয়ে দিল, আমরা মদ্যরা নিয়ে গিয়ে কবরে নেমিয়ে দিয়ে এলু। আচ্ছা সত্য কথা বলুন, কবরে পোকা আসবে না আসবে? চুপ করে। কবরে পোকা এসে আই লাভ ইউ বলবে, যে হেভি দেখতে একটু সুমো খায়, কথা বলে না? পোকা ধর্ম কি? খাওয়া। খাওয়া শুরু করবে না করবিনি? আমার যে রূপ থাকবে না সেই রূপ চর্চা করো না, রূপ চর্চা বাদ দাও, আমল চর্চা করো। খোদার কসম জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আচ্ছা আমি বাজে কথা বললাম? খোদার কসম মায়েদের বলে যাব, এই বাবু আসলে এই দেখে এই 5ই জানুয়ারি আজ থেকে 3-4 দিন আগে হয়তো আপনাদের এই পাকসি রোডে আজানগাছি বলে একটা জায়গা আছে, আমি আজানগাছিতে জলসায় এসেছিলাম 5ই জানুয়ারি। তো ওই আজানগাছির আগের নামটা আমার মনে নেই। আমি জলসায় ঢুকছি, একটা মেলা হচ্ছিল, বিরাট মেলা। তবে আমি যতটুকু দেখলাম বা আমি যতটুকু মাথায় নিলাম, যে এলাকাটা মুসলিম এলাকা, কারণ অসংখ্য হুরপরিরা মানে ফতেমা, আয়েশা, রাবেয়ার খালাতো বোনরা ঘুরছিল। তবে ইংনি বললে হয়তো আমি বুঝতে পারতুনি, সব বোরকা পরে ডিজাইন দিচ্ছিল। আমি এই কোনটা বলবো বলে এটা বলছি জানেন? আমার মুরব্বীরা সত্য কথা বলুন, আমি জামানা, স্থান, কাল, পাত্রর উপরে কথা বলে যাচ্ছি। ভাই আজ থেকে 10-15 বছর আগে আর এখন যে বরকার চাহিদা, আজ থেকে 10-15 বছর আগে এত বরকার চাহিদা ছিল? কথা বলে না রে? গ্রামে এখন বরকা পরা মেয়ের সংখ্যা বেড়েছে না কমেছে?
ধরে বলুন, স্কুলে ও বর্গার সংখ্যা বেড়েছে না কমেছে? আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার নিজের চোখে দেখা আজ থেকে 10 বছর আগে একটা বোরকার দাম কত? 200 টাকা, 250 টাকা, কেউ নিতুনি। 200-250 টাকা, তাই কেউ নিতুনি। এখন একটা বোরকার দাম 6000। আমি কি বাজে কথা বলি? একটা বোরকার দাম কত? কেন? চ্যালেঞ্জ করে যাচ্ছে এতগুলো মেয়ে ডেকে নাচে, খোদার কসম বর্তমান মডার্ন মহিলারা বাংলার জমিনে 100-র মধ্যে 98টা মহিলা বোরকা পরে পর্দার জন্য নয়, ফ্যাশনের জন্য। খোদার কসম, স্কুলে পড়ে যায়, বাজারে যায়, আর কুটুম বাড়ি যায়, 100-র মধ্যে 98 কেন? আমি 99 বললে ভুল হবে না। এরা পর্দার জন্য পড়ে না, ফ্যাশনের জন্য। পর্দার জন্য যদি পড়তো, বোরকার দাম হতো 250, 300, 400। ফ্যাশনের দাম হলো 6000। বোরকা পরেছে আল্লাহর কি রে বাপ? শুভিন্দু অধিকারী কেন? ওর বাপ সে শিশির অধিকারী। গোবর খেয়ে মালটা দেবে, ও পর্যন্ত জন হয়ে যাবে। চাচ্ছাবালের মা যে টাইট বোরকা পরেছে, আল্লাহর কি রে বাপ? শয়তানও উকি মেরে দেখে আল্লাহ হেভি হেভি। এরা নির্লজ্জ, বেহায়া, লজ্জা শরম নেই। নেটে আমার ওয়াজ যত জায়গায় যাচ্ছে, আর এই মাইকের আওয়াজ যত হিন্দু ভাই শুনছে, আমি বিশেষ করে হিন্দু ভাইদের বলছি, বর্তমান আমাদের মুসলিম মহিলারা যে টাইট ফিট বোরকা আর কাজ করা বোরকা পরে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোন মাল্লার যদি তাকে আমার সাথে চ্যালেঞ্জ করো, আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জের সাথে, মেয়েকে কাজ করা বোরকা আর টাইট ফিট বোরকা না পরিয়ে মেয়েকে প্যান্ট শার্ট পরান, কম গুনাহ হবে। আমি বলে যাচ্ছি, টাইট ফিট আর কাজ করা বোরকা পরানোর থেকে